হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আমি আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিন তো গাছের ফুল দিয়েই শুরু করি, তাই আজকে ভাবলাম এত সুন্দর সোনায় মোড়া আকাশটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আজকের সোনায় সোহাগা আকাশটা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। আজ শুক্রবার, তো চলুন আপনাদেরকে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠেই আকাশটা ভীষণ মন ছুঁয়ে গেছিল, তবে আকাশের সাথে পাল্লা দিয়ে গাছের ফুলও কিন্তু ফুটেছিল। অনেক বন্ধুরাই বলেছেন বাড়ির সামনের ঝিলটা একটু দেখাতে, তাদের উদ্দেশ্যে ফোনটা নিয়ে গেছিলাম ঘাটের সামনেই ভিডিও করব দেখে, কিন্তু গিয়ে দেখলাম ঘাটে তালা দিয়ে দিয়েছে। তাই বাইরের থেকেই যতটুকুনি পেরেছি শেয়ার করলাম। অবশ্যই একদিন পুকুরের ঘাটটা খোলা থাকা সঙ্গে সঙ্গে সামনের থেকে জলের ভিডিও করে দেখাবো। ঠান্ডা কিন্তু আসছে, খুব যে একটা শীত আমাদের এখানে পড়েছে সেটা বলবো না, আবার খুব যে মাত্রা অতিরিক্ত গরম সেটাও কিন্তু বলবো না। তাই শীতের সকালের প্রথম সঙ্গী ঘুম থেকে উঠে কিন্তু গরম গরম 1 কাপ আদা দিয়ে চা। তাই ভাবলাম আজকের চাটা দিয়েই শুরু করে ফেলি। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসিয়ে দিলাম গরম গরম চা। তবে এটা কিন্তু দ্বিতীয়বার, প্রথমবার লিকার চা হয়ে গেছে, পরের বার দুধ চা। তাই দুধ চাটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। চাটা অলরেডি ফুটে গেছে, এবার চাটা ছেঁকে নেওয়ার পালা। তাই ছাঁকনি দিয়ে গরম গরম চাটা কাপের মধ্যে ছেঁকে নিলাম। আর কি, একটু আরাম করে বসে গরম গরম চাটা শান্তির সঙ্গে খেয়ে লেগে পড়ব জোর কদমে কাজে। বিকেলে কিন্তু আছে নিমন্ত্রণ বাড়ি, তবে বিকেলে নিমন্ত্রণ বাড়ি আছে সবটুকুনি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই আজকের ব্লগটাও কিন্তু বেশ বড় একটা ব্লগ হতে চলেছে। চা হয়ে গেছে, এবারে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে ভাতটা বসিয়েছি, সাথে সাথে এক কাণ্ড, গ্যাসটা ফুরিয়ে গেল। গ্যাসটাও তাই পাল্টে ফেললাম সিলিন্ডারটা, কেননা আপনাদের দাদাভাই সব সময় বাড়িতে থাকে না, আর আমারই এটা চেঞ্জ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তাই আর ওর জন্য অপেক্ষা করিও না, যখনই গ্যাস ফুরিয়ে যায় তখন আমি নিজেই সিলিন্ডারটা চেঞ্জ করে নিই। কথাতেই তো আছে, মেয়েরা পারে না এমন কোনো কাজ কিন্তু নেই। তাই তো আমরা মা দুর্গার আরেক রূপ, 10 হাতে 10 ভুজার মতন সংসার সামলে বেড়াই। তো দেখুন সিলিন্ডারটা পাল্টে ফেললাম, ভাতটা আবার জ্বালিয়ে নিলাম, কেন ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে একে একে বাকি রান্নাগুলিও সারবো। ভাতটা প্রথমে কিন্তু ফুটে গেছিলো, তাই গ্যাসটাকে আগুনটা অন করে দিয়ে আবার ভাতের ঢাকনাটা কিন্তু খুলে দিলাম, না হলে মারটা উঠলে গ্যাসের ওভেনের মধ্যে পড়বে। আর ওই জিনিসটা আমার বেশ অপছন্দের একটা কাজ। ওই ভাতের মার পড়ে চারিদিকে গ্যাসময়ে মাখামাখি হবে, তারপর সেটাকে আবার পরিষ্কার করা ভীষণ আমার বিরক্ত লাগে ওই কাজটা। তার থেকে ভাত ফোটার 2-1 সেকেন্ড আগেই ঢাকনাটা খুলে দিলে মারটা আর পড়ে না। ভাত হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো। ফুলকপি আলুটা কেটে নিয়েছি, আর এদিকে ফুলকপিটা ভাজাও বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে। মাঝখানে আলুটা অ্যাড করে নিয়েছি, আলুটা দিয়ে ফুলকপিটা বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আর কি, মশলা কষিয়ে তরকারিটা বসিয়ে দেওয়ার পালা। তবে খুব বেশি কিছু রান্না করিনি, মাছ করেছি, ফুলকপির তরকারি করেছি। আর ওই যে বললাম বিকেলে সবারই নিমন্ত্রণ আছে, কিন্তু আমার শ্বশুর মশাই বাবা এখন আর কোনো নিমন্ত্রণ বাড়ি যেতে চান না, তো সেই কারণে বিকেলে শুধু বাবার জন্য খাবার রেখে দেবো। আমার গতকালকের ভিডিওতে সৌমি সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই কমেন্ট করেছে, তোমার কাজ সব সময় ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর উমার গল্প কথা চ্যানেল থেকে উমা দিদিভাই জানিয়েছেন শরীরটা ভালো নয়, তাই গতকাল
একটা ভিডিওর লিংক দিয়েই চ্যানেলটা চালু রেখেছেন। তো কি হয়েছে দিদিভাই তোমার, সেটা অবশ্যই জানিও। নিজের শরীরের যত্ন রেখো, তাও যে এটা কমেন্ট করে জানালে তার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো, তাই অনেকেরই সর্দি, জ্বর, কাশি হচ্ছে। তার সাথে কিন্তু আবার শুনতে পাচ্ছি এর কাছ থেকে অনেকের কিন্তু ডেঙ্গু হচ্ছে। তাই আমি বলবো সবাই একটু সাবধানে থেকো। ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমিও, কেননা ডেঙ্গুর মশা ঠিক ভোরবেলায় কিন্তু কামড়ায় যখন আমাদের ঘুমটা গাঢ় হয়। তো সেই কারণেই রাতে যদি আমরা মশারি টানিয়ে শুই তাহলে মশার কামড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে। শুধু মশার কামড় বলবো না, বিভিন্ন রকমেরই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার কিন্তু একদম শ্রেষ্ঠ উপায় মশারি টানিয়ে ঘুমানো। আর যাদের অভ্যাস নেই তারা অবশ্যই অভ্যাসটা করে নেবেন। এটা কিন্তু বেশ ভালো একটা নিয়ম। তো দেখুন, ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি, মশলাটা কষিয়েও নিয়েছি। এবারে ভেজে রাখা ফুলকপি আলুটা অ্যাড করে দিলাম কষা মশলার মধ্যে। এবারে ফুলকপি আলুটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলেই জলটা অ্যাড করে দেবো। আজকাল এই বর্তমান যুগে এত রকমের রোগ ব্যাধি বেরিয়ে গেছে যে আমরা যতই কি বলবো, সাবধানে থাকি না কেন, নিরাপত্তা বজায় রেখে চলি না কেন, বিপদ কিন্তু আমাদের আসবেই আসবে। তবুও বিপদ থেকে যতটা এড়িয়ে চলা যায়, যতটা সাবধানতা বজায় রেখে চলা যায়, ততটাই কিন্তু ভালো। আসলে আমরা কোনো জিনিস পাওয়ার আগে বা পেয়ে হারিয়ে ফেলার পরেই তার মূল্যটা বুঝি, তার আগে কিন্তু নয়। বর্তমান যুগে ভালো মনের মানুষের কোনো দাবি নেই, কোনো দাম নেই। আছে শুধু সৌন্দর্য ঘিরে রাখা একজন মানুষের দাবি বা তার দাম। আসলে সৌন্দর্য আমাদের চোখকে আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব যেটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। দেখবেন মানুষের মনের কিন্তু দুটো দিক আছে। তারা ভীষণ ভালো ব্যবহার করে খুব ভালো মনের মানুষকে মনে রাখে, আর আরেকজন মনে রাখে ভীষণ দুর্ব্যবহার করা আর খুব খারাপ মনের মানুষকে। তাই অপশানটাও আমাদের হাতে, আর চয়েসটাও কিন্তু আমাদের হাতে। নিজেদেরকে নিজেদের ইচ্ছা মতন ভালো দিকটা খুঁজে নিতে হবে, তাহলেই দেখবেন জীবন অনেকটা সুন্দর হয়ে গেছে। ফুলকপির তরকারি কমপ্লিট হয়ে গেল। আর জীবনে সৎসঙ্গকে বেছে নিতে হবে, কেন সৎসঙ্গ মানুষকে ভালো পথে এগিয়ে যাওয়ার দিক নির্ধারিত করতে সাহায্য করে। এবার করলাম বেগুন ভাজা। বেগুনটা আমি লবণ, মিষ্টি একটু বাতাসার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, আর ভাজার আগ দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু বেসন ছড়িয়ে ভেজেছি। কেন আমরা সকলেই জানি শীত কিন্তু খাদ্যরসিক বাঙালিদের কাছে এই শীতকাল পড়া মানেই বেগুন ভাজা কিন্তু তাদের পাতে থাকবেই। আর বেগুন ভাজা করতে কিন্তু অনেকখানি তেল লাগে, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর। তাই বেগুন ভাজা বাঙালিরা খাওয়া তো ছাড়বে না, কিন্তু সেটাকে হেলদি করে খেতেও হবে। তার জন্য নিজে থেকেই আমি এই উপায়টা বার করেছি। বেগুন ভাজা যখন আমরা করি, লবণ মিষ্টি তো দিই, তার সাথে হলুদ গুঁড়ো আর সাথে সামান্য বেসন ছড়িয়ে ভাজলে পরে বেগুন ভাজার মধ্যে কোনো তেল অ্যাবজর্ব করবে না, যেটা হেলদি হবে আর পকেট ফ্রেন্ডলিও বলতে পারেন। তেলটা কম লাগলে সংসারের তেলটা চলবে বেশি দিন। তো বেগুন ভাজা কমপ্লিট করে তুলে নিলাম। এখন বেগুন দিয়েই ভাঙর মাছটা করব। কালকে দুটো বেগুন রান্না করেছি, একটা গাছ থেকে তুলে এনেছি আর একটা বাজারের কেনা ছিল, দুটো মিলিয়ে মিশিয়েই করেছি। তো আপনারা তো সকলেই জানেন মাছের ঝোলের বেগুনটা আমি কিন্তু আগের থেকে ভেজে তুলে নিই। বেগুন দিয়ে মাছের ঝোল অনেকেই রান্না করেন, অনেকের বাড়িতেও খেয়েছি। বেগুন কিন্তু কোনো আস্ত থাকে না বা গোটাও থাকে না। বেগুন বলে মাছের ঝোলে ফোটালেই বেগুন নাকি একদম গলে যায়। এরকম করে মাছের ঝোল রান্না করে দেখবেন তো বেগুন দিয়ে, যদি গলে যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। বেগুনটা হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দিন।
ঝোল কমপ্লিট হয়ে যাবে রান্না, বেগুনটা জাস্ট দেবেন, গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবেন। বেগুনটা এইভাবে লাল দিয়ে ভেজে রাখলেই বেগুনটা মজে যাবে। তাই ফুটিয়ে সেদ্ধ করার মতন আলাদা করে বেগুনের কিন্তু কোনো কাজ থাকে না কোনো রকম ঝোলে। তাই এইভাবেই বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করবেন, দেখবেন বেগুনগুলি সুন্দর গোটা গোটা আস্ত থাকবে। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। বেগুনটা ভেজে তুলে নিয়ে কড়াইতে ফোড়ন দিলাম জিরে, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, তার সাথে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে টমেটোটা মেল্ট হয়ে যায় খুব সুন্দর করে। এবারে মিনিট 2-3 রেস্টে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ তো আমি দিয়েই ছিলাম। এবারে আরেকটুখানি কষিয়ে নেবো যেহেতু গুঁড়ো মশলাটা দিলাম, আর তারপরে ভেজে রাখা মাছগুলি দেবো আর দিয়ে সবশেষে জলটা অ্যাড করব। বেগুনটা একদম কিন্তু লাস্টে দেবো। মশলার থেকে তেল ছেড়ে এসছে, খুব সুন্দর হয়ে মশলাটা কষেছে, আর তারপরেই দিয়ে দিলাম মাছগুলি। এবার মাছগুলি দিয়ে জাস্ট একটু কষিয়ে নিয়ে দেখুন জলটা আমি অ্যাড করে ফেললাম। এবারে ফুটে গেলে বেগুনটা অ্যাড করে নামিয়ে ফেলবো মাছের ঝোলটা। আর মাছের ঝোল কিন্তু বেগুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। তবে আগে শুধু বেগুন দিতাম না, তার সাথে দিতাম আলু। আর এখন যেহেতু সুগার, তাই চেষ্টা করি আলুটা রান্নায় যতটা কম দেওয়া যায়। তবে কিছু কিছু রান্না আছে যেগুলি আলু ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তো যেরকম বলেছিলাম ঠিক মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, বেগুনটা দিয়েই মাছের ঝোলের সাথে মিশিয়ে তুলে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখে বলবেন কিন্তু মাছের ঝোলটা কেমন হয়েছে, দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় চলে আসলাম আমার বড় মেয়ের বন্ধু জয়দীপের ভাইয়ের অন্নপ্রাশন। থামনিলে দিয়েছি ডোডোর অন্নপ্রাশন, তবে ওর ডাকনাম ডোডো আর ভালো নাম রাজদীপ। অনেক দিন পর আবার পুরনো বান্ধবীরা একসাথে একই ফটো ফ্রেমে। এটা টুম্পাদি, তার পাশেরটা সোনাই, তার পাশে সায়নী। তবে একটা এখানে আনন্দের সঙ্গে একটা খুব বাজে খবরও আছে, যেটা হচ্ছে সায়নীর মা আসতে পারেনি, কেন সায়নীর দিদা হঠাৎ করে মারা গেছে। ভুগছিলেন বেশ অনেক দিন ধরেই, তো কী আর করা যাবে, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। তাই মনটা ভীষণ খারাপের সত্ত্বেও আনন্দটাকে ভাগ করে নিতে হয়েছে। চলে আসলাম স্টার্টার খাওয়া শেষ কমপ্লিট করে মেন কোর্সে। মেনু কার্ডটা কিন্তু দেখিয়ে দিয়েছি, যারা যারা পেরেছেন একবার হলেও কিন্তু পড়ে নিয়েছেন। পাতে পড়ে গেল স্যালাড, লেবু, তার সাথে পড়লো একদম গরম গরম ডিমের টেবিল। দেখুন আমি মানে ডিমের টেবিলটা ভেঙেও হাত থেকে এত গরম লেগেছে ফট করে ছেড়ে দিয়েছিলাম। তারপরে চলে আসলো গরম গরম সরু চালের ভাত, তারপর দিয়ে দিল ভেজ ডাল, যেটা মুগ ডাল রান্না করেছিল। আর বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে মুগ ডালটাই কিন্তু রান্না করে। তারপরে দিয়ে দিল ঝিরিঝিরি আলু ভাজা, তবে তার সাথে ছিল বেগুন সুন্দরী, যেটা আমরা কেউই নিইনি। তারপরে চলে আসলো একদম বড় বড় নরম নরম দই কাতলা। দই কাতলাটা কিন্তু দারুণ করেছিল, দেখুন আমি একটু মাছ ভেঙে দেখাচ্ছি, দারুণ ছিল কিন্তু, আর খুব জুসি ছিল কাতলার ভেতরটা। তারপরে চিকেন কষা, তবে ভাত আমি একবারই নিয়েছিলাম, রাতে যেহেতু ভাত খাই না পুরো ভাতটা দেখুন কমপ্লিট করতে পারিনি। চিকেন কষাও আমি একবারই নিয়েছিলাম। তারপরে পড়ে গেল আনারসের চাটনি, তার সাথে পাঁপড়, তবে পাঁপড় আমি আরেকটু নিয়েছিলাম। তার সাথে ছিল রসগোল্লা, যেটা আমি কোনোদিনই খাই না। তারপরে দিয়ে দিয়েছিল বাটারস্কচ ফ্লেভারের সন্দেশ। তারপরে ছিল আইসক্রিম আর পাশপাশ। আর এদিকে কবিতা আমাদেরকে বলতে এসছে সবাই পেট ভরে খেয়েছো কি না। তো চলুন আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।